বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২শে জানুয়ারি বৃহস্পতিবার নরসিংদী বাসাইল পৌর পার্ক সংলগ্ন নরসিংদী ক্লাবের সামনের মাঠে আসছেন। এদিন তিনি নরসিংদী ক্লাবের সামনে মাঠে এক জনসমাবেশে বক্তব্য দিবেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ জনসভা হচ্ছে। দীর্ঘদিন পর তারেক রহমান এই অঞ্চলে আসছেন। এই সমাবেশকে সফল করতে নরসিংদী জেলা, উপজেলা সহ তৃণমূল পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠন এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কর্মযজ্ঞ চলছে। বিএনপি আশা করছে এ জনসভায় সারা জেলা থেকে লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটবে। উনি নরসিংদীতে আগমন করবেন সেটা শোনার পর থেকে আমাদের নরসিংদীর জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মধ্যে অত্যন্ত প্রাণচাঞ্চল্যতা চলছে। আমরা সবাই যার যার অবস্থান থেকে আমরা কাজ করে যাচ্ছি। ওই দিন আমরা একটা বিশাল জনসমাবেশ করার জন্য নরসিংদীতে আমাদের জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এবং সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহির নির্দেশনায় বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। আমাকে প্রচার উপকমিটির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা প্রচারণায় মাইকিং, হ্যান্ডবিল, বিভিন্ন ইউনিয়ন এবং উপজেলায় আমরা তাদেরকে বিভিন্নভাবে উজ্জীবিত করছি, যাতে বিভিন্ন প্রচারণার মাধ্যমে এখানে লোকের সমাগম করানো হয়। 13 বছর আগে এই মাঠে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছিলেন। আজকে 13 বছর পরে ওনার সুযোগ্য সন্তান, বাংলার 19 কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান আসতেছেন। এটা আসলে একটা সৌভাগ্যের বিষয় এবং আমরা ম্যাডামকে স্বাগত জানানোর জন্য এইভাবেই এই মঞ্চ তৈরি করেছিলাম। এখানে মঞ্চের মধ্যে আমরা দিনরাত অবস্থান করেছিলাম। আজকে ওনার সন্তানের জন্য এখানে আসি, এটা আসলে আমাদের একটা অন্যরকম অনুভূতি। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার হযরত শাহজালাল রহমতুল্লাহ ও হযরত শাহপরান রহমতুল্লাহের মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করবেন। এজন্য বুধবার রাতে আকাশপথে তিনি সিলেটে পৌঁছেছেন। জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলাপ করে জানা গেছে যে সমাবেশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। প্রতিদিনই কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দরা মাঠ পরিদর্শন করছেন। ব্যাপক প্রস্তুতি হবে। তো জনসাধারণের মধ্যে যেই উৎসাহ দেখছি, তো দলমত নির্বিশেষে কালকের প্রোগ্রাম জনসমুদ্রে পরিণত হবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। এটা আসলে আবেগ, ভালোবাসা। মানুষের 17 বছর গুম খুমের রাজনীতি ছিল, স্বৈরাচার এই দেশে ছিল। এখন তো স্বৈরাচার নেই। 5 আগস্টের পরে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে। তো এখন মানুষের মন খুলে কথা বলতে পারতেছে। আমরা তো সকাল থেকে এখানে আসছি, যাচ্ছি, দেখছি যে আমাদের মনে হচ্ছে যে আগামীকাল আমাদের, আজকে চাঁদ রাত, কালকে ঈদ। তো উৎসব মুখর পরিবেশে যতটুকু আমরা শুনতে পেরেছি যে কালকে সকাল থেকে সিএসএফ এটা মোটামুটি ওনাদের তত্ত্বাবধানে নিয়ে যাবে। আর এখানে আমরা যারা নাকি আমাদের নরসিংদী জেলা থেকে খায়রুল কবির খোকন ভাইয়ের দিক নির্দেশনায় যেই কমিটি করা হয়েছে, শৃঙ্খলা কমিটি, এবং মোটামুটি আমাদের যতগুলা অঙ্গ সংগঠন আছে সবাই এটা নিরাপত্তার দায়িত্বে আছে। আশা করি আমাদের যে প্রশাসন আছেন ওনারাও আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন জানিয়েছেন, দীর্ঘদিন পর নরসিংদীর বিএনপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এ জনসভা হচ্ছে। অতীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নরসিংদীতে সফর করেছেন। আমাদের এই নেতাকে দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য ইতিমধ্যে আমাদের নেতাকর্মীদের মধ্যে যে আমাদের প্রস্তুতি নিচ্ছি, সেই প্রস্তুতি মিটিংয়ে যে পরিমাণ লোকের উপস্থিতি হচ্ছে এবং তারা যেভাবে প্রচার চালাচ্ছে, আমার মনে হয় যে স্মরণকালে সর্ববৃহৎ একটা স্মরণীয় একটা সমাবেশ হবে, যে সমাবেশ মানে একটা ইতিহাস হয়ে থাকবে। প্রশাসনিক যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে আমাদের দফায় দফায় তাদের সাথে আলোচনা হচ্ছে কিভাবে তার নিশ্চিত তার নিরাপত্তা ব্যবস্থাকে আমরা আরো জোরদার করতে পারি। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানিয়েছেন, সবকিছু মিলিয়ে যাতে শান্তিপূর্ণ সমাবেশ শেষ হয় সেরকম পরিকল্পনা নেওয়া হয়েছে। সামগ্রিকভাবে বিষয়টি তাদের পর্যবেক্ষণে আছে। আসন্ন নির্বাচনে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করার জন্য, প্রতিকারের জন্য আমরা জয়েন্টলি কাজ করছি। আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করছি এবং আমাদের যে নিয়মিত টহল, সেটা দিবাকালীন এবং রাত্রিকালীন টহল, এবং নরসিংদীর যে বিভিন্ন এন্ট্রি এক্সিট পয়েন্টগুলো আছে সেগুলো সহ বিভিন্ন জায়গায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।
নরসিংদী থেকে মোহাম্মদ খায়রুল ইসলামের প্রতিবেদনে আসাদুজ্জামান শুভ, চ্যানেল এস।